যে কিভাবে বেঁচে ফিরেছিলাম একমাত্র আল্লাহ জানেন। মৃত্যুর দ্বার থেকে আমরা ফিরে এসেছি। 2019 সালের 22 ডিসেম্বর ডাকসুতে আমাদের উপর নারকীয় ভাবে হামলা চালানো হয়। মূলত আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যাতে করে ভারতকে নিয়ে কোনো মন্তব্য না করি, বাংলাদেশের যে কোনো বিষয়ে আমরা কথা বলতে পারবো, এমনকি শেখ হাসিনার পদত্যাগের দাবিতেও আন্দোলন করতে পারবো, কিন্তু ভারতকে নিয়ে কোনো কথা বলতে পারবো না। ভারতে আপনি জানেন যে ওই সময় এনআরসি এবং সিএবি বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। ভারতের মুসলমানদের উপরে মোদী সরকার নানানভাবে আগ্রাসন চালাচ্ছিল, নির্যাতন করছিল, গুম করছিল, নারীদেরকে লাঞ্ছিত করছিল। এর প্রতিবাদে বাংলাদেশ থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে। ওই সময় ছাত্রলীগের সভাপতি ভাবি শাখার কুখ্যাত সাদ্দাম এবং সঞ্জিত, তাদের নেতৃত্বে ডাকসুর ভিপি রুমে আমাদের উপর হামলা চালানো হয়। ওই সময় সঞ্জিত এবং সাদ্দামকে আমি নিজে বলেছিলাম যে আপনারা তো এই বিশ্ববিদ্যালয়ের আমাদের সিনিয়র বড় ভাই, এইভাবে আপনার জুনিয়র ভাইদেরকে আপনি এইভাবে হামলা করবেন, এইভাবে রক্তাক্ত করবেন? এই প্রশ্ন আমি নিজে করেছিলাম। সেই সময় আমি দেখেছি যে সঞ্জিতের যে আচরণ, সঞ্জিত মূলত তিনি ইসকনের সদস্য ছিল। ইসকন সম্পর্কে আপনারা সকলেই জানেন। ওই সঞ্জিত ছিল ভারতের এজেন্ট, এজেন্ট এবং ইসকনের সদস্য। একই সাথে সাদ্দাম, সেও ছিল এজেন্ট। এই সঞ্জিত এবং সাদ্দাম আমাদের কোনো কথা শুনলেন না। তারা কি করলেন? তারা ফোনে কথা বললেন। কার সাথে কথা বললেন জানি না। আমার কাছে এখন মনে হয় যে হয়তো রর এজেন্টের সাথে কথা বলেছিলেন বা রর সাথে কথা বলেছিলেন সঞ্জিত এবং সাদ্দাম। তো ওই সময় তারা যেটি বলছে যে সবাই বের হয়ে যাও একে একে, সবাইকে মূলত বের হওয়ার কথা বলে এক একজনকে বের করছে। আর বেধড়ক ভাবে রড, লাঠি এবং অন্যান্য অস্ত্র দিয়ে তাদেরকে নির্যাতন করছে। সর্বশেষ বলল যে এখানে শুধুমাত্র নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান এবং মশিউর রহমান থাকবে, বাকিদেরকে এক এক করে বের করবে। কিন্তু আমাদের অন্যান্য সহযোদ্ধা যারা ছিল তারা আমাদেরকে রেখে তারা যেতে চাইলেন না। যে কারণে কি করলো, একটা পর্যায়ে লাইট, দরজা বন্ধ করে রড দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে তারা বেধড়ক নির্যাতন, নির্বিচারে নির্যাতন শুরু করলো। তো সেই সময় আসলে আমরা আসলে মানে বুঝে উঠতে পারছি না যে কি করব। ডাকসুর ভিত্তির যে টেবিলটা ছিল, আমরা সবাই টেবিলের নিচে আমরা আশ্রয় নিলাম, সবাই চেষ্টা করলাম। তো ওই টেবিলটা ভেঙে চুরমার করে ফেললো। মানে বলার মতো না যে কিভাবে বেঁচেছিলাম। সেখানে আপনি দেখেছেন যে আমি একটি লাইভ করেছিলাম নুরুল হক নূরের পেজ থেকে, সেখানে আমি বারবার বলছিলাম বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে মেরে ফেলছে সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, কুখ্যাত সেই গোলাম রাব্বানিকে আমি ফোন দিয়েছিলাম। গোলাম রাব্বানি মনে করলে অনেকে মনে করে যে সে মনে হয় ডাক্তার জিএস গোলাম রাব্বানি। আর একজন শিক্ষক নামের কলঙ্ক, কুলাঙ্গার প্রক্টর গোলাম রাব্বানি এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই সময় প্রক্টর ছিল। আমি তাকে ফোন দিলাম, আমি বললাম স্যার এইভাবে আমাদেরকে মেরে ফেলছে, আপনি আসেন প্লিজ আমাদেরকে বাঁচান। সে বলছে যে তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছো, কি কারণে? আমরা বললাম যে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে কোনো সময় আমরা আসতে পারি, আমরা তো নিয়মিত শিক্ষার্থী। তো তিনি কোনো কথা শুনলেন না, ফোন বারবার কেটে দিচ্ছেন আর আমি বারবার তাকে ফোন দিচ্ছি। একটা সময় 999-এ ফোন দেওয়া হলো, শাহবাগ থানায় আমি নিজে কথা বললাম, কোনো পুলিশ আসলো না। পুলিশ আসলো না, প্রক্টোরিয়াল টিম আসলো না। একজন শিক্ষক আসলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদি। আজকেও এই প্রতিবাদ সভা অনুষ্ঠানে তিনি এসেছেন, বক্তব্য দিয়েছেন। আমি তার কাছে বললাম স্যার আমাদেরকে মেরে ফেলছে, আপনারা আমাদেরকে বাঁচান। স্যার আবার প্রক্টরের অফিসে গেল যে ছাত্রদেরকে মেরে ফেলছে, আপনি বাঁচান। প্রক্টর আসলো না। পরে স্যারকে বললাম স্যার আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি, আমাদেরকে পানি দেন। স্যার নিচের থেকে পানি এনে আমাদেরকে দিলেন। ওই যে নারকীয় তাণ্ডব, আমার এখন যেটি মনে হয় যে কিভাবে বেঁচে ফিরেছিলাম একমাত্র আল্লাহ জানেন। মৃত্যুর দ্বার থেকে আমরা ফিরে এসেছি। ছাত্রলীগ, আওয়ামী লীগকে অনেকে নিষিদ্ধ চায় না, অনেকে সহানুভূতি দেখায়, কিন্তু আমি দেখেছি যে ছাত্রলীগ কতটা নরপশু, ছাত্রলীগ কতটা হায়েনা, ছাত্রলীগ কতটা হিংস্র। একই সাথে আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশেই ডাকসুর ভিপির রুমে আমাদের উপর হামলা হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার উপাচার্য, আমি তাকে আসলে শিক্ষক বলতে আমার লজ্জা লাগে, সেই আক্তারুজ্জামান,
2018 সালে আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় আমি জেলে ছিলাম, একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। ওই সময় গণমাধ্যমে আখতারুজ্জামান আমাকে জঙ্গি হিসেবে তুলে ধরেছিল। এই যে একজন কুলাঙ্গার শিক্ষক, তাদেরকে আমি স্যার বলতে আসলে লজ্জা লাগে। এদের কোনো মেরুদণ্ড নাই। এরা শেখ হাসিনার পা চেটে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, প্রক্টর হয়েছিল। এই পা চাটার আজকে কোথায়? আজকে বিড়ালের মতন ক্যাম্পাসে আসে, হয়তো ক্লাসে যায় কি যায় না। হ্যাঁ, এইভাবে তারা বিড়ালের মতন আসে আর বিড়ালের মতন যায়। অথচ আমরা এক সময় দেখেছি যে তারা বাঘের মতন গর্জন করত। এই শিক্ষকরা বাঘের মতন বলতো, মানে শেখ মুজিবের নামে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিত। আজকে সব ওই শিক্ষকরা বিড়াল হয়ে গেছে। এরা শিক্ষক না, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এরা হলগুলোতে গণরুম, গেস্ট রুম কথা চালু করেছিল। এরা এই ছাত্রলীগের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাস প্রথা তারা চালু করেছিল। আমি এদেরকে কোনোভাবেই শিক্ষক মনে করি না। অনতিবিলম্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ওই কুখ্যাত উপাচার্য যাকে বলা হচ্ছে, তার বলতে লজ্জা লাগছে, আখতারুজ্জামান এবং ওই কুখ্যাত প্রক্টর গোলাম রাব্বানী, এদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। একই সাথে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে শিক্ষক সমিতি কিসের সমিতি? এগুলো আওয়ামী সমিতি। এরা আওয়ামী লীগের, এবং এই যে আমরা সিনেট সিন্ডিকেটে সেখানে দেখি যে আওয়ামী লীগের শিক্ষকরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আওয়ামী তন্ত্র চলবে না। কোন শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নাম নিতে পারবে না। কোন শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই স্বৈরাচার শেখ মুজিব তার ওই মুজিববাদী চেতনা নিয়ে এইখানে কাজ করতে পারবে না। এইখানে শিক্ষকরা যদি আসলে তারা শিক্ষকতা করতে চায়, তারা নিউট্রাল থাকতে হবে। আজকে দেখেন যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সমস্যাগুলো কি কারণ। এই যে শিক্ষকরা তারা কেন রাজনীতি করবে? শিক্ষকরা তারা ক্লাসে ছাত্রদেরকে পড়াবে, পাঠদান করাবে। তারা যদি আপনার ওই বঙ্গবন্ধুর মুজিববাদী চেতনা সবসময় জপে, সবসময় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে, তাহলে তারা আসলে প্রকৃতপক্ষে কখনো নিরপেক্ষ থাকতে পারবে না। আমরা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ওটি আসলে পচে গিয়েছে। তাদেরকে অনতিবিলম্বে এই শিক্ষক সমিতি বিলুপ্ত করতে হবে। এবং যারা আওয়ামী লীগের আমলে অবৈধভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বিশেষ করে সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিকী, তিনি প্রায় 9 শতাধিক শিক্ষককে, আওয়ামী শিক্ষককে, যারা ছাত্রলীগের ক্যাডার, তাদেরকে আজকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন বলে আমরা অভিযোগ শুনেছি, মিডিয়াতে নিউজ দেখেছি। সেই শিক্ষকদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং হল প্রশাসন, অন্যান্য প্রশাসন, ফ্যাকাল্টি প্রশাসন, সেখানে কিন্তু ছাত্রলীগের কোলাঙ্গারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এদেরকে চাকরিচ্যুত করতে হবে। যখন যে দিন এসেছে আওয়ামী লীগের বা আপনার শেখ হাসিনার দিন এসেছে, তারা কিন্তু এইভাবে ছাত্রলীগকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে। এই যে লাইব্রেরির পিছনে আমি কথা বলছি, এই লাইব্রেরির সামনে 2018 সালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যে নির্যাতন হয়েছিল জানেন। সেই নির্যাতকরা এখন লাইব্রেরিতে নাকি চাকরি করে। সেই নির্যাতকরা পুলিশের এসআই হিসেবে নিয়োগ পেয়েছে। সেই নির্যাতকরা সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে হবে। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় যারা ছাত্রলীগ নামধারী ক্যাডাররা চাকরি পেয়েছে, এদেরকে চাকরিচ্যুত করতে হবে, সেই দাবি আমরা রাখছি।